আইপিএল এর দ্বিতীয় ধাপে বিক্রি হয়েছে আরো 6 ক্রিকেটার। মোহাম্মদ সামি এবার সানরাইজার্স হায়দ্রাবাদে। তবে মোহাম্মদ সামির এই দাম শুনে আপনারা হয়তোবা খুশি হবেন না, কেননা ভারতীয় এই পেসারকে 10 কোটি রুপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। চোটের কারণে 2023 বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতেই পারেননি তিনি। কয়েকদিন আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরেছেন, আর আজ আইপিএল এর মেগা নিলামে বিক্রি হলেন 10 কোটি রুপিতে। তার নতুন ঠিকানা সানরাইজার্স হায়দ্রাবাদ। ডেভিড মিলারের ঠিকানা নতুন ঘোর লখনৌ সুপার জায়ান্ট। 7 কোটি 50 লাখ রুপিতে ডেভিড মিলারকে দলে ফিরিয়েছেন লখনৌ সুপার জায়ান্ট। যুজবেন্দ্র চাহালের দাম উঠল 18 কোটি রুপি। হ্যাঁ দর্শক, 18 কোটি রুপিতে বিক্রি হয়েছেন যুজবেন্দ্র চাহাল। ফুরিয়ে যাননি চাহাল, অন্তত এবারের আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো সেটাই মনে করিয়ে দিয়েছে। অনেক কারাকারির পর চাহালকে অবশ্য শেষ পর্যন্ত 18 কোটি রুপিতে দলে নিতে পেরেছে পাঞ্জাব কিংস। চাহালের পরেই নাম ওঠে মোহাম্মদ সিরাজের, আর মোহাম্মদ সিরাজের ঠিকানা এবার গুজরাট টাইটান্স। মোহাম্মদ সিরাজকে পেতে গুজরাটের গুনতে হয়েছে 12 কোটি 25 লাখ রুপি। গত 8 মৌসুম ধরে বেঙ্গালুরুতে খেলে আসছেন মোহাম্মদ সিরাজ, তবে এবার পেলেন নতুন ঠিকানা 12 কোটি রুপিতে গুজরাটে মোহাম্মদ সিরাজ। লিয়াম লিভিংস্টোন ইংলিশ এই অলরাউন্ডারকে দলে নিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার দাম 8 কোটি 75 লাখ রুপি। লোকেশ রাহুলের দাম উঠল মাত্র 14 কোটি রুপি। লোকেশ রাহুলের দাম নিয়েও অনেকেই খুশি নন। ঋষভ পান্ট, শ্রেয়াস আয়াররা যেভাবে এবারের আইপিএল রেকর্ড করেছে, সেই তুলনায় লোকেশ রাহুল 14 কোটি, অর্থাৎ তাদের অর্ধেক। রাহুলের দাম বেশি উঠল না, তাকে দিল্লি ক্যাপিটালস পেয়েছে মাত্র 14 কোটি রুপিতে। রাহুলকে পেতে 13 কোটি 75 লাখ পর্যন্ত লড়াই করেছিল চেন্নাই, তবে শেষ পর্যন্ত চেন্নাই পায়নি। 14 কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস কেএল রাহুলকে দলে ফিরিয়েছে।